মেয়েটা যখন আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তখন কেউ ছিল না, মেয়েটাকে ঝাড়া 1 ঘন্টা বসি খেয়েছে চেয়ারে। কথা বলছে শ্বশুর শাশুড়ি নিজেই আগুন দিয়েছে। তখন আর 4 শ্বশুর এসে বলছে যে দেখি দরজা খুলে না খুলে উলুঙ্গা আছে, মেয়ে উলুঙ্গা আছে। কেন মেয়ে উলুঙ্গা আছে? তোমরা কি মেয়েটাকে ঢাকতে পারো না? আমরা মেয়েকে এসে ধরনু তুলনু, তখন তো মেয়েদের শাড়িতে আগুন দিত, তাহলে বলতো আমার শাড়ি পুড়িয়ে দিলে একটা চিৎকার করতো। সেখানে আমি মনে তুই এখানে করলি, তা বলছে বুবু আমার মোবাইল দাও, আমার চার্জার দাও, আমার মেনি ব্যাগে 1000 টাকা আছে, আমার শাশুড়িকে নিতে বলো, হসপিটালে টাকা লাগবে, যেমনি কাজ ছাড় বলছে। প্রেম করে বিয়ে করেছিল বয়স 18-র জান্নাতুন বাকিয়াকে। এই ছেলের নাম নবাব খান। বিয়ের 2 বছরের মধ্যেই তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আপনার স্কুলে যেত মেয়েটা, ছেলেটা গাড়ি যেত, দিয়ে ওদের সম্পর্ক হয়ে গেছিল। দিয়ে স্যার বাবা মাকে বললো, দিয়ে বাবা মাকে বললো, ছেলের দিককে লোক এলো, দিয়ে দাবি করলো 80,000 টাকা, মালা কানে সব দাবি করলো, সব দেওয়া হয়ে গেছে। ওই টাকা নিয়ে যে গাড়ি কিনেছে, গাড়ি কেনার পর ওই গাড়ি ভালো না, অন্য গাড়ি নিব, তোকে প্রতিশোধ জন্য বিয়ে করেছি। মদ তো বেহাদ মদ খায়, আর বাপ মদ খায়, আর বাপ মদ খায়, গাঁজা খায়, সবই খায়, বাপও খায়, ছেলেও খায়। এই ছেলে এসে মদ তাড়ি খায় আর এখানে হুমকি দেখায়, এখানে হুমকি দেখায়, মেয়েকে ভয় দেখায় যে আমরা আমার সঙ্গে বিয়ে না দিলে আমি বিষ খেয়ে তোমাদের দুয়ারে এসে পড়তে থাকবো, তোমার বাপ মাকে ধরাবো, অমক করবো, সমক করবো। ওই স্কুলে ওই যাইতো, ওই আবার ধরতো, কাকা ঘেরতো, স্কুলে যে ঘেরতো, দিয়ে এই করতে করতে তো এখানে এসে মদ তাড়ি খেয়ে এখানে এসে পড়লেও পড়ে দাঁত টাত ভেঙে গেছে। এখনো দেখেন প্রমাণ যদি না হয়, হ্যাঁ দাঁতটা তোর সব ভেঙে চলে গেছে, এই গাল টাল সব ছালমাল উড়ে গেছে। তো সব মানুষ 2-3টা ঘটক তুলে বিয়ে দাও, ছেলে মদ এককাল খেলে আর এককালীন ভালো হয়। নবাব খানের সঙ্গে বিয়ে দিতে চাইছিল না জান্নাতুনের পরিবার, কারণ ছেলে নেশায় আসক্ত। কিন্তু নবাবের প্রতিবেশীদের এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানায় এই বিষয়ে কিছুই জানে না। ছেলে কোন একটা নেশায় আসক্ত, এই বিষয়ে কতটুকু জানেন? আমি কোনোদিন আসক্ত আছে কি আমি কোনোদিন নিজে চোখে দেখিনি, যেহেতু সে তো মিথ্যা কথা বলবো না। এতে ওরা যেটা বলছে সেটা তো মিথ্যাই বলছে। ছেলেটা তো নির্দোষ, ছেলেটা হালকা বয়সের ছেলেটা তো বুদ্ধি কতটুকু। জান্নাতুনের বাবা মা হসপিটালে থাকায় তাদের প্রতিবেশীর সঙ্গে কথা বললে তারা ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলে। ইতিমধ্যেই অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। ওই ছেলে বলতো যে আমি তোকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি, তো তুমি ভালোবাসা করে বিয়ে করলে তো আমাকে অত্যাচার করো কেন? তাহলে তোকে প্রতিশোধ নেওয়ার লেগে বিয়ে করেছি আমি। কেন মেয়েটাই তো বলছে যে আমার শাশুড়ি শ্বশুর ননদ, আমি ফোন করার পরে যা রাগ করে এসে আমি ঘরে শুয়ে গেছি, আমার শাশুড়ি এসে কেরাসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে দিয়েছে। এবার হাত পুড়লো না, পা পুড়লো না, এবার কি ভাববেন আপনি? তাইলে মুখ পুড়লো, হ্যাঁ মুখ পুড়লো, বুক আপনার এই হাঁটু থেকে এই বডি খান গোটা, এই হাত এখানটা থেকে এখানটা কিছুই পুড়েনি। ছেলেপক্ষের প্রতিবেশীরা জানায় মেয়ে নিজে থেকেই আগুন দিয়েছে। সে মাঝে মধ্যেই এমন কথা বলতো। একবার আগুন ধরিয়েছিল এর আগে, কিন্তু পরে বিয়ে হয়ে এখানে আসে, এখানে পরেও আবার বলতো, এদের সঙ্গেও বলতো নিজেই আগুন দিয়েছে। শুধু বিষ খেয়ে মরবো, মরে যাবো, নবাব জ্বালালে এটা করতো কখনো। শুধু আমরা মুখে বাড়ি দিয়েছি খালা যে এগুলা করো না সাবানটা, তুমি চলে যাবে, ভাত খাইও না, এটাই বলেছি আমরা। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ করতেই থাকে। বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই সুন্দর ফুটফুটে চেহারার মেয়েটি। তাকে দেখে চেনার উপায় নেই। ওই মেয়েটার সাথে ভিডিও কলে ঝামেলা হয়, ঠিক আছে, কেরালায় কাজে আছে, সে অবস্থাতে ওর স্ত্রীর সঙ্গে ফোনে ভিডিও কলে ঝামেলা করে। হ্যাঁ, তারপর ভিডিও কলে ঝামেলা হয়েছে, যে বুঝেছে কি তুই গলায় দড়ি দেখা, তো মেয়েটা বলেছে কি আমি তো ফাঁস করা জানি না, তো গায়ে আগুন দেখা তা বলেছে, নবাব তাই বলেছে। হ্যাঁ, ও হচ্ছে যে নিশাখোর মদখোর, ফোনে কি বলেছে না বলেছে এরকমই মানে। দিয়ে বলে ভিডিও রেকর্ডিং করছে আর ভিডিও কলে দেখাচ্ছে আমি পুড়ছি মরছি, তোমার কথা বলেছে। রেকর্ড আওয়াজ হয়, আমরা দৌড়ে এসে দেখছি যে উলঙ্গ অবস্থায় ঢাকছে ওর শ্বশুর শাশুড়িরা সব। বুঝাচ্ছি মেলায় দিক দিয়ে মেয়েটাকে বুঝাচ্ছি। আবার আমরা বলেছি তুমি ভাত খাইও না, স্বামী তোমার যখন যেরকম জ্বালা যন্ত্রণা করে তুমি ভাত খাইও না, তখন বলছে আমি থাকতে পারবো না, যাকে ছাড়া বাঁচতে পারবো না। যে ভালোবাসতো, হ্যাঁ হ্যাঁ, ওই কানিয়া বাঁচতে না, যখন বলছে ভাত খাইছি তুই চলে যাবো বাপের বাড়ি, তখন আবার কানিয়া বাঁচতে না। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রায়নগর থানার মরিচা গ্রামে। জান্নাতুনের ভুল ছিল একটাই, সে ভুল মানুষকে ভালোবেসেছিল। তাই একটাই কথা বলবো, ভবিষ্যতে কারোর সঙ্গে সম্পর্ক করার আগে অবশ্যই মানুষটাকে ভালোভাবে যাচাই করে নেবেন। ওরা তো প্রেম করে বিয়ে করেছে, এটাই যত সম্ভব শুনেছি আমি। একটা মেয়েকে বিয়ে করে তাকে মানে এইভাবে টর্চার করা, এটা কি ঠিক করেছে? না, টর্চার করেনি, যেই আগুনটা পুড়িয়েছে ও নিজের গায়ে। আপনার নাম?
আমার নাম হলো এম এস টি রিমা খাতুন, গ্রামের মেম্বার।